হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোটোখাটো একটা কথা শেয়ার করতে আসছি আপনাদের মাঝে। এমন ভিডিও কিন্তু আগে করা হয়নি। এই ভিডিওটা যে আমার মেয়ে করতেছিল ওটা আমি নিজেও জানতাম না। ও বলে একজন না একজন কাউকে লাগে ভিডিও করতে, তাই আমি করা স্টার্ট করেছি। এরপর থেকে আমি যখন জানতে পেরেছি, আমি ঠিক আছে তুমি তো ভালো কাজই করছো। অনেকজনে যে আপনারা ভাববেন আমরা ফেয়ার আসতেছি শুধু বসে থাকতেছি আবার ফেয়ার করতেছি, জানেন এই যে ফেয়ার করি অনেকটা কষ্ট। প্রোডাক্টগুলো আমরা এতগুলো প্রোডাক্ট আমরা সাথে নিয়ে আসি, টেবিল এটা ওটা, টেবিল আনা, এখানে এক্সট্রা টেবিল তো একটা দিবে, আর আমাদের একটা আনা, এগুলো ডেকোরেশন করা, ঠিকঠাক করে গুছিয়ে রাখা, সব কিছু মিলিয়ে হচ্ছে অনেক কষ্ট। আমার মেয়ে যে ভিডিও করতেছিল আমি জানতামই না, ওর ভিডিও দেখে আমি হাসতেছি, অর্ধেক থেকে আমাকে দেখা যাচ্ছে, আমার নিজে হাসি আসতেছে ওর ভিডিও দেখে। ও যতটুকু মানুষ ততটুকুই করলো আর কি, যাকে কোনো সমস্যা নেই। আসলে এই যে প্রোডাক্টগুলো, এক একটা প্রোডাক্ট একটা মানে জিনিস গুছানো, আবার সাথে করে গুছিয়ে বাসায় নিয়ে যাওয়া, অনেক অনেক কষ্ট। কষ্ট ছাড়া আসলে কোনো কিছু করা সম্ভব না। আমি আসলে এটাই বলছি যে সব কাজে কিন্তু কষ্ট আছে। ওই যে ভিডিও করছিল তখন আমি কিন্তু জানতে পারিনি ওই যে ভিডিও করতেছিল এর কি, প্রত্যেকটা কাজে আসলে কষ্ট আছে। এটা যখন করতেছিলাম তখন আমি জানতাম যে আপনি ভিডিও হচ্ছে এর কি। এর মধ্যে টুকিটাকি আরো কত রকমের কাজকর্ম করতে হয়েছে, এটা ওটা সেটা, প্রত্যেকটা তো কিছু আসলে বলা হচ্ছে না, দেখানো হচ্ছে না। আমরা যারা উদ্যোক্তারা আছি, নারী উদ্যোক্তারা আছি বা পুরুষ উদ্যোক্তারা আছে, আসলে প্রত্যেকটা মানুষই তাদের দিক থেকে প্রচুর কষ্ট করে যাচ্ছে। দোয়া করবেন সবার কষ্ট যেন সাফল্য হয়ে যায়, সুন্দরভাবে যেন উন্নতি করতে পারে। এই যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, টেবিল সেট করা, এইভাবে না এইভাবে করা, সেটিং করা, প্রত্যেকটা জিনিস রাখা, অনেকটা কষ্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই দেখুন এলোমেলো, এখনো এই এলোমেলোর মধ্যে কিন্তু অনেক কিছু গুছিয়েছি, কিন্তু তাও এলোমেলো, গুছাতে কিন্তু অনেকটা টাইম লাগে। এখন হাতের ব্রেসলেটগুলো গুছাচ্ছিলাম, চেন গোছানো হয়েছে, চেনগুলো শো করতে অনেক কষ্ট। সব কিছু মিলিয়ে একটা মানে মাঝখানে একটা সব কিছু মিলে একটা সেট হয়ে গিয়ে এই ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন। কিন্তু এর ভিতরে অনেকবার সেট নড়ানো গিয়েছে, এই সেটিংটা কিন্তু আবারও কিন্তু নড়ানো হয়েছে মন মতো যতক্ষণ না হয়। আর প্রত্যেকটা দিনই তো আসার সাথে সাথে সবগুলো সেটিং নাড়াচাড়া করে গুছাই, একবার এইভাবে একবার এইভাবে, পা ব্যথা হয়ে যাওয়ার পর এখন বসে বসে হচ্ছে মানে গুছাচ্ছিলাম আর কি। এটাও তো কিন্তু আমি জানতাম না ও যে ভিডিও করতেছিল এর কি। আসলে এইভাবে যে প্রত্যেকটা সিন যদি ভিডিও করা হতো তাহলে বুঝতে পারতেন একটা নারী হয়ে নিজের জীবনযুক্ত, নিজে এস্টাবলিশ হওয়ার জন্য, নিজের একটা নাম পাওয়ার জন্য কতটুকু কষ্ট করতে হয়। আসলে সবাই সব কিছু বুঝে না। সব শেষে এটা বলবো, আমাদের ফেয়ারটা হচ্ছে দুলহান কমিউনিটি সেন্টারে, ঈদগাহ বউবাজার। সবাই চলে আসবেন, ভিজিট করবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। প্রত্যেকটা স্টলারদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের ছোট ছোট কেনাকাটায় আমাদের অনেক কিছু। আর সবাইকে রেসপেক্ট করবেন, যারা কাজ করছে কখনো ছোট চোখে দেখবেন না। সব কিছু কিন্তু মানে কষ্ট আছে। যারা রান্না বান্না করে খেয়ে জামাই টাকার ফুটেঙ্কি মারেন, আসলে মাইন্ড করবেন না। অনেকজনকে বলছি যারা ওগুলো করে কি, তারা কি ভাবেন আসলে বুঝি না। নিজের টাকা ইনকাম করে খরচ করার মজাই আলাদা।